নমস্কার, সুপ্রভাত, গুড মর্নিং। আপনাদের সবাইকে স্বাগত আমাদের সানরাইজ গরু মশলা নিবেদিত কথায় সুরের এই জমজমাট সকালে। আমরা রয়েছি বিশেষ অনুষ্ঠান কবিকে গানে গানে শ্রদ্ধা জানানোর জন্য। কবির ৭৯তম প্রয়াণ দিবসের অনুষ্ঠান আমাদের এখনো চলছে। নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে আমরা কবিকে শ্রদ্ধা জানাচ্ছি গানে গানে কথায় কথায় সুরে সুরে। কবির ৭৯তম প্রয়াণ দিবস। কবি সবসময় বলে গেছেন, কবি ওনার কলমে লিখে গেছেন, মৃত্যুকে দিয়ে যে প্রাণের মূল্য দিতে হয়, সে মৃত্যু অমৃত লোকে মৃত্যুকে করে জয়। এই জীবন মরণের মধ্যেই কবি কিন্তু সবসময় তার সৃষ্টিকেই মাহাত্ম্য দিয়ে গেছেন। কবি বলে গেছেন, জীবনের কোনো মানেই নেই যদি সেখানে মৃত্যু না থাকে। মৃত্যু দিয়েই কবি জীবনকে বুঝে গেছেন এবং এই জীবন মৃত্যুর খেলা দিয়েই এই জগৎ সংসারের যে রীতিনীতি সেটাই কবি আমাদের বারবার বলে গেছেন। আমরা কবির এই প্রয়াণ দিবসের যে অনুষ্ঠান আমাদের চলছে তাতে কবিকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আজও তার ব্যতিক্রম নয়। আমাদের অনুষ্ঠান সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। এই অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের রাজ্যের বিশিষ্ট শিল্পী, বিশিষ্টজন, সম্মানীয়া শিল্পী রয়েছেন আমাদের সঙ্গে শ্রীমতী সংঘমিত্রা নন্দী, এবং তার সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন এই রাজ্যের বিশিষ্টজন, বিশিষ্ট বাচিক শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন আজকে প্রণব সাহা, এবং তার সঙ্গে আমাদের সঙ্গে যে সমস্ত শিল্পীরা যন্ত্রে সাহায্য করেন তার মধ্যে রয়েছেন আজকে যন্ত্রশিল্পী হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন এই রাজ্যের বিশিষ্টজন, আপনাদের সবার প্রিয় আমাদের এই রাজ্যের বিশিষ্ট শিল্পী সোমেন্দ্র নন্দী রয়েছেন কিবোর্ডে, এবং আমাদের এই প্রজন্মের শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন তবলায় মেঘনাথ চক্রবর্তী, এবং আমি রয়েছি তপা আপনাদের সঙ্গে কথায় কথায়। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই কবির প্রয়াণের যে অনুষ্ঠানটা আমরা রেখেছি নিউজ ভ্যানগার্ডে, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। সেই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক বন্ধুরা, আপনাদেরও স্বাগত। আমরা শুরু করবো আমাদের আজকের অনুষ্ঠান। তো আমাদের সংঘমিত্রাদি আমাদের সঙ্গে রয়েছেন, কিন্তু সংঘমিত্রাদিকে আমরা সবাই পরিচিত মহল আমরা সানুদি হিসেবেই আমরা ডাকি। তো সানুদি বলে ডেকে কথা বলতেই বেশি কমফোর্টেবল হব। আমার মনে হয় সংঘমিত্রা নন্দীর থেকে সানুদি হিসেবে বেশি পরিচিত সমস্ত মহলে। সংঘমিত্রা নামটা তো একটু বড়, তার জন্য সানুদিতেই অনেক কাছের, অনেক আপন হয়ে গেছে। তো আজকে আমরা এই কবির এই প্রয়াণ দিবসের যে অনুষ্ঠান আমরা করছি তাতে তুমি আজকে প্রথম শুরুটা কি দিয়ে করবে? আমি করব তোমার সুরের ধারা। আমি একটা কথা তখন তোমাকে বলছি, রবীন্দ্রনাথ মৃত্যু নিয়ে কিন্তু অনেক গান লিখেছেন, মৃত্যু এসব, কিন্তু নিজে কিন্তু দেখো একটা জিনিস, মৃত্যুটাকে জয় করেছেন বিভিন্ন ভাবে। অবশ্যই এক একটা ওনার এত দুঃখ পেয়েছেন, এক একটা মৃত্যু এক একটা সৃষ্টি ওনার তৈরি করেছেন। আমি আজকে আমি আর সত্যি সত্যি আমি মৃত্যুটা ভাবতে চাই না, ওই জন্য আমি আজকে আমার গানে কিন্তু কোনো মৃত্যু চেতনার গান আনিনি। না, ঠিক মৃত্যু চেতনার গান বলতে তো তেমন কিছু নেই। কবিগুরু সবসময়, কারণ মৃত্যুকে উনি এত কাছ থেকে দেখেছেন এবং নিজে উপলব্ধি করেছেন। কারণ কবি সবসময় বলেছেন, আমি এই জিনিসটা কখনই পারবো না যদি সেটা আমি উপলব্ধি না করতে পারি। তেমনি যদি আমরা মৃত্যু বলি মৃত্যু, যদি প্রেম বলি প্রেম, যদি রোমাঞ্চ বলি রোমাঞ্চ, যাই বলি বিষাদ বলি, যাই থাকুক না কেন, উনি কিন্তু নিজে সেটা উপলব্ধি করে তারপরেই কিন্তু এটা জগৎ সংসারে ছড়িয়ে দিয়েছেন। এটা হচ্ছে আমাদের কথা। তাহলে আমরা মানে ওনার যে সমস্ত গানগুলো, এমনকি উনি যে গানটি রচনা করেছেন যেটি ওনার শ্রাদ্ধ বাসরে গাওয়া হয়েছিল, উনি প্রথমে বলেছিল এই গানটি এখন গাওয়া হবে না, এটি গাওয়া হবে পরে। তার মানে কি উনি সেটা বুঝেছিলেন যে সেটা তার পরেই গাওয়া হবে। এখন আমরা কি বলি, রবি ঠাকুর হচ্ছে, আমরা গানটা শুনি তারপর আবার আমরা রবি ঠাকুরের কথায় কথা আসবো। আমরা রবি ঠাকুরের তোমার সুরের ধারা দিয়েই শুরু করি। ঠিক আছে। ঝরে যেথায় তারি পারে
ভরিয়ায় দেহ প্রাণ, কি অমৃত তুমি চাহ করিবারে দান। আমার নয়নে তোমার বিশ্ব ছবি, দেখিয়া লইতে সাধ যায় তব কবি। আমার মুগ্ধ শ্রবণে নীরব রহি, শুনিয়া লহিতে চাহ আপনার গান। হে মোর দেবতা, ভরিয়ায় দেহ প্রাণ, কি অমৃত তুমি চাহ করিবারে পান। আমার চিত্তে তোমার সৃষ্টি খানি, রচিয়া তুলিছে বিচিত্র এক বাণী। তারই সাথে প্রভু মিলিয়া তোমার প্রীতি, জাগায়ে তুলিছে আমার সকল গীতি। আপনারে তুমি দেখেছ মধুর রসে, আমার মাঝারে নিজেরে করিয়া দান। হে মোর দেবতা, ভরিয়া এই দেহ প্রাণ, কি অমৃত তুমি চাহ করিবারে পান। হে মোর দেবতা, ভরিয়া এই দেহ প্রাণ, কি অমৃত তুমি চাহ করিবারে পান। এই যে কবির সৃষ্টি, আমরা যে বলি কবির অমর সৃষ্টি যেগুলো রেখে গেছেন, কারণ আমাদের বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে রবীন্দ্রনাথের ছোঁয়া লাগেনি, বা রবীন্দ্রনাথ ছাড়া আমরা কিছু ভাবতে পারি। কারণ রবি ঠাকুর হচ্ছে আমাদের জীবনের, আমাদের নিভৃত প্রাণের দেবতা। কারণ আমরা মনে করি আমাদের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ রবি ঠাকুরকে নিয়ে আমাদের বেঁচে থাকা। এখন আমরা যে সংকটময় অবস্থার মধ্যে দিয়ে থাকছি, সেই তখন বসে রবি ঠাকুর কিন্তু এই যুগের জন্য যথোপযোগী গান কিন্তু গান কবিতা রচনা করে উনি গেছেন। তার মানে বলা চলে যে আমাদের আধুনিকতার মধ্যে রবীন্দ্রনাথের চাইতে বড় আধুনিক কবি, শিল্পী, স্রষ্টা কেউ নেই। রবি ঠাকুর কি বলবো, আমাদের নিভৃত প্রাণের দেবতা আমরা সবসময় বলি। আর আমি বলি যে আমাদের বাঙালির ঘরে ছোটবেলা, শিশু বয়সী যখন আমরা কোনো সাহিত্যের দিকে বা সৃষ্টির দিকে বা আবৃত্তি হোক, গান হোক, যাই হোক, আমরা কিন্তু রবি ঠাকুরকে দিয়েই শুরু করি আমাদের বাঙালি ঘরে। কারণ বাঙালি ঘরে ঘরে দেবতার মতোই রবি ঠাকুরকে পুজো করা হয়। কারণ আমরা রবি ঠাকুরের এমন অনেক কবিতা আমরা পেয়েছি যে এমনভাবেই সে ধনী গরিব নির্বিশেষে রবি ঠাকুর কারোর একার নয়, রবি ঠাকুর সবার, জগৎ সবার। কারণ আমরা এমনও বলেছি যে রবি ঠাকুর তোকে বসাকে আমি ঘরকে নিয়ে যাব, তোকে ব্রিজ বানায়, সোয়া করায়, এই মানে ওকে আমি ঘরে নিয়ে যাব। রবি ঠাকুরকে মানে ভীষণ আপন একজন নিজের কেউ, যাকে যেভাবে হোক নিয়ে যেতে পারে, রাখতে পারে, এমন হচ্ছে রবি ঠাকুর আমাদের সঙ্গে। তো আমরা যেটাই বলি, যদিও আমাদের মাদল দিব, কি সুন্দর, হ্যাঁ, ঘিসিঙ্গিরা মাদল দিব, কাঁঠাল পিড়ি পেইতে দিব। তো মানে এর সব নিয়ে হচ্ছে রবি ঠাকুর এমন আর কি তৈরি করে গেছেন। এবং রবি ঠাকুরকে নিয়ে আরো কবিরাও অনেক রবি ঠাকুরকে নিয়েই আরো লিখেছেন। হ্যাঁ, কারণ আমার অনেক আগে মনে আছে প্রণব দাও একটি কবিতা আমাদের শুনিয়েছিল, রবি ঠাকুরকে সেই দেয়ালে রেখে একটা কবিতার ওইরকম একটা ভাবছিল, কবিতাটা আমি ভুলে গেছি, কিন্তু মানে বেরোবার যেন আসতে যেত যেন তোমার সঙ্গে আমার দেখা হয়, বেরোবার ঘরের মাঝখানে, মানে রবি ঠাকুর হচ্ছে অলোক চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ। হ্যাঁ, ওইটাই সবাই বাচ্চাদের জন্য পড়ে, ঠিক আছে, কিন্তু বড়দের জন্য দারুণ প্রাসঙ্গিক, অসম্ভব। হ্যাঁ, যে রবি ঠাকুর কি কেউ বুঝিয়ে দেয় না, তো বাবাকে বলছে, কিন্তু তুমি তোমার নিজেকে যদি বলো রবি ঠাকুর কি বুঝিয়ে দাও। মানে আমরা সময় পেলে আবার একটু শুনবো, আমরা আবার একটি গানে যাই। ঠিক আছে। বসে আছি হে, কবে শুনিব তোমারও গানে। সানদী আছে কিন্তু মৃত্যু চেতনায় যায়নি, আমি কিন্তু এরপরে মৃত্যু চেতনায় চলে যাব। না, আমি তো বলেছি রবি ঠাকুর বলেছে যে রবি ঠাকুর তো পরপর দেখেছে সুখ দুঃখ, বিষাদ আনন্দ, মৃত্যু প্রাণ, মানে সৃষ্টি, সবকিছুর মধ্যে। কারণ রবি ঠাকুর তো বলেইছেন যে আমার যদি মৃত্যু না হয় তাহলে আমি তো আরেকজনকে আমি তো জায়গা করে দিতে পারবো না, সেটার জন্য আমাকে যেতেই হবে, জাগতিক নিয়ম সেটাই। চলো তাহলে আমরা গানে যাই আবার। বসে আছি হে, কবে শুনিব তোমার বাণী। বসে
তোমার এই জীবনের শেষ পরিপূর্ণতা। মরণ, আমার মরণ, তুমি কও আমারে কথা, সারা জনম তোমার লাগি, প্রতিদিন যে আছি জাগি, তোমার তরে বুকে বেড়াই দুঃখ সুখের ব্যথা। মরণ, আমার মরণ, কও আমারে কথা। যা পেয়েছি, যা হয়েছে, যা কিছু মোর আশা, না জেনে ধায় তোমার পানে সকল ভালোবাসা। মিলন হবে তোমার সাথে একটি শুভ দৃষ্টিপাতে। জীবন বধূ হবে তোমার নিত্য অনুগতা। মরণ, আবার মরণ, কও আমারে কথা। বরণমালা গাঁথা আছে আমার চিত্ত মাঝে, কবে নীরব হাস্য মুখে আসবে বরের সাজে। সেদিন আমার রবে না ঘর, কে বা আপন, কে বা পর। বিজন রাতে পতির সাথে মিলবে পতিব্রতা। মরণ, আমার মরণ, কও আমারে কথা। মরণ, আমার মরণ, কও আমারে কথা। এই কবিতার মধ্যে মনে হচ্ছে যে রবি ঠাকুরের যে মৃত্যুর সঙ্গে কথা বলে গেছেন, এই কবিতার মধ্যে থেকেই আমরা কিন্তু বুঝতে পারছি। দেখো কি সুন্দর সানন্দী যে গানটা করলো, বসে আছি হে, রবীন্দ্রনাথ বসে রয়েছেন, অবশ্যই প্রতীক্ষা করছেন যে মরণ কখন আমার কখন সঙ্গে আসবে, কথা সব বলবে। একটা লিঙ্ক রয়ে গেছে। আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। এই সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর অনুষ্ঠান থেকে আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির ওপরে, সঙ্গে থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে আবার স্বাগত আমাদের সানরাইজ কোনো মশলা নিবেদিত কথায় সুরের এই জমজমাট সকালের আমাদের আজকের অনুষ্ঠান সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। কারণ কবিগুরু তার বিভিন্ন লেখায় সৃষ্টিকে দিয়ে গেছেন মৃত্যুকে জয় করার কথা বলেছেন। তিনি বলেছেন, যত বড় হও তুমি, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও। আমি মৃত্যুর চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। কবিগুরু কিন্তু সবসময় আমরা বলেছি না, আমরা যেহেতু 22শে শ্রাবণের অনুষ্ঠানেরই রেশ ধরে আমরা চলছি, তাই আমাদের 22শে শ্রাবণের কথা বলতেই হয়। কিন্তু তারপরে মনে হয় রবি ঠাকুরের কথা বলি, মনে হয় সৃষ্টির কথাটাই আমরা বেশি করে বলি। কারণ সৃষ্টি, পূজা, প্রেম এইগুলোর মধ্যে আমরা রবি ঠাকুরকে মনে রাখতে চাই। কারণ প্রয়াণ মানুষের, মৃত্যু মানুষের জীবনের একটাই, কারণ জীবন কিন্তু মানুষের পর পর জীবনের ধাপ আমরা পাই, কিন্তু মৃত্যু আমাদের একটাই, শেষ, অন্তিম যাকে বলি। কিন্তু তারপর তাই যে আমরা জীবন নিয়ে বেশি কথা বলতেই আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ রবি ঠাকুর হচ্ছে এমন, যিনি আমাদের প্রতিটি জীবনে আমাদের ভরসা জুগিয়ে গেছেন, আমাদের ভরসা দিয়ে গেছেন। এখন আমরা সেই ভরসাটা পাচ্ছি। মনে হয় কখনোই আমরা যখন ভীষণ দুঃখ হয়, বিষাদ হয়, আমাদের মনে হয় একটু রবি ঠাকুরের সাহায্য নিলেই মনে হচ্ছে আমাদের মনটা বোধহয় একটু ভালো হয়ে যাবে, আবার ঠিকঠাক মতো চলতে পারবো আমরা। আর এখন হচ্ছে আমাদের বর্ষণ মুখর দিন, আমাদের প্রায় প্রতিদিনই বর্ষার মুখোমুখি হচ্ছি আমরা। তো তখন মনে হয় রবি ঠাকুরের কথা আরো বেশি করে মনে পড়ছে আমাদের। তো আমরা এবারে তোমার কাছ থেকে কি শুনবো শানুদি? তোমার এই করিয়াছি জীবনের তারা, এই যে বললাম রবি ঠাকুরকে আমরা বানিয়ে নিয়েছি আমাদের নিভৃত প্রাণের দেবতা। আর ওই বর্ষাটা আমি একদম শেষে যাব। হ্যাঁ হ্যাঁ, বর্ষা ছাড়া রবি ঠাকুরকে আমরা কখনো ভাবতেই পারি না। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কবু হব না তো পথহারা।
সুন্দর এই রবীন্দ্রনাথ এই কথা বলেছেন। আর আমাদের আধুনিক কালের কবিরা, রবীন্দ্র পরবর্তী যুগের কবিরা, রবীন্দ্রনাথকে আমরা সবাই বলছি, সাধারণ মানুষ যারা, যে রবীন্দ্রনাথ আমাদের জীবনের ধ্রুবতারা। রবীন্দ্রনাথ নিজে বলেছেন ধ্রুবতারা ঈশ্বরকে, তাই না? ঈশ্বর। আর আমরা করছি রবীন্দ্রনাথকে রবি ধ্রুবতারা। রবি ঠাকুর। ঠিক কবিরা কি সুন্দর রবীন্দ্রনাথকে ঠিক তেমনি ভাবে দেখেছে। আচ্ছা। কবি দীনেশ দাসের 22শে শ্রাবণ কবিতাটা আমি আচ্ছা, পড়ছি, হ্যাঁ। একটুখানি শুনে দেখো। বর্ষার করুণ মেঘ আকাশে ঘনায়, সূর্যের সিঁদুর টিপ, তারার মটরমালা লুকালো কোথায়? মেঘের সমুদ্র ফলে আলো নেই, শূন্য দীপমান। কোন আলো দেবে বলো আমাদের পথের সন্ধান? একটি একটি করে বছর হলো শেষ, শুধু জমে ঘৃণা, ভয়, সহস্র বিদ্বেষ আমাদের পাকে পাকে বেড়ে ধরে। জীবনের পুজোর প্রসাদে নিত্য ধুলো পড়ে। আকাশ পৃথিবী জুড়ে কি এক অদ্ভুত বিয়োগান্ত নাটকের কালো ছবটিকা। ধোঁয়া বৃষ্টি হয় চারিধারে, তবু এই ধোঁয়া ভরা মেঘের ওপারে জাগে এক স্থির বিদ্যুৎ, বজ্রগর্ভ আলোকের শিখা। সে আলোয় তোমারই তো নাম, তোমারই নামেতে দেখি আলো হয়, অন্ধকারে ঝরে পড়ে কালো কালো আঙুরের মতো। ঝরে পড়ে যত মিথ্যা ভয়, আলো হয়, দিন হয়। তোমার বৈশাখী আলো শুভ্র স্ফটিকের মতো জলে, জলে স্থলে সমুদ্রে আকাশে শালবনে 22শে শ্রাবণে। এই কবিতাগুলোর পরে মানে তারপরে কি কথা বলবো, সেই কথা আমাদের ভাষা হারিয়ে যায়। মনটা কোথায় চলে যায় বলো? ভাষাটা হারিয়ে যায়, মনটা কোথায় হারিয়ে যায় মনে হয়। কি সুন্দর লিখেছে না, এত 22শে সুন্দর শ্রাবণেও লেখা। সেই আলো জ্বলছে। আলো জ্বলছে, সেটা নিয়ে আর কি। সত্যি তো সেই বর্ষণ মুখর দিন ছিল সেটি। সেই দিন রবি ঠাকুর তার প্রিয় ঋতু, প্রিয় দিন, বর্ষা। প্রিয় সবকিছু নিয়েই কিন্তু ওনার চলে যাওয়া। আর রবি ঠাকুরের চলে যাওয়া মানে হচ্ছে আমাদের নক্ষত্র পতন হয়েছিল সেদিন। আরো থাকলে হয়তো আমরা আরো, ওনার যে সৃষ্টিগুলো রয়েছে সেগুলি আমরা শেষ করতে পারি না, এক জীবনে শেষ হবে না। কিন্তু তারপরে মনে হয় যে না, আরো যদি কিছু রেখে যেতেন। কারণ আমাদের ওই আশাটা নিয়েই তো আমাদের, কারণ রবি ঠাকুরই আমাদের শিখিয়েছে যে জীবনে চলার পথে গিয়ে কিছু আশা পূর্ণ হবে, কিছু আশা পূর্ণ হবে ঠিক, না, তা ঠিক, নিয়ে আবার ঠিক। আমাদের আগামী দিনের পথ আশা নিয়ে চলা, থাকতে হবে না? আশা নিয়েই থাকতে তাহলে হবে, আমরা কাজ করতে কাজ পারবো। করতে পারবো। এটা নিয়ে আমাদের বেঁচে থাকার বেঁচে রসদ থাকার। ঠিক। উনি আমাদের শিখিয়েছেন। রবি ঠাকুর কেন বলবো, রবি ঠাকুরের মতো আমাদের যে বাংলার যে কবিরা রয়েছেন সবাই কিন্তু সেই জীবন নিয়েই লিখে গেছেন। অবশ্যই, অবশ্যই, জীবন মৃত্যু দুটোই ওনারা উপলব্ধি করেছেন, করে তারপরে জীবন নিয়েই লিখে গেছেন। কারণ তুমি রবি এক্ষুনি ঠাকুরের বললে না যে রবীন্দ্রনাথের যা রচনা তা আমরা সারা জীবন বয়ে বেড়াবো, তাই না? তুমি দেখো রবীন্দ্রনাথ যা লিখে গেছেন এক জীবনে, তুমি এখন কাউকে বলো সেটাকে কপি করতে পারবে এক জীবনে? অবশ্যই নয়, শুধু কপি করবে, কপি দেখে দেখে। করতে পারবেন। সেটা নিয়ে রয়েছে। আমরা আরেকটা গান না কবিতা কি শুনবো, শুনে আমরা আবার যা খুশি। বিরতিতে যাব। বলো, বলো। যা খুশি, তাহলে যা আমরা খুশি। আবার প্রণবদার কণ্ঠে আজকে আমাদের সঙ্গে রয়েছেন। আমরা অনেকদিন পরে প্রণবদাকে আজকে এই, পেয়েছি। এই। প্রণবদার থেকে আমরা আবার আরেকটি কবিতা শুনে নিই। না শানুদি আছে যেখানে। সেই সঙ্গে আমি কি বলবো, কিবোর্ডে সৌমেনদা তো সবসময় তোমাদের সঙ্গে সৌমেন থাকে। সবচেয়ে বড় কথা কি জানো তো, স্টুডিওতে এসে যখন সৌমেনকে দেখেছি হ্যাঁ। তখন আমার মনে হচ্ছে মনে দূর একটা ঠিক আছে, আর লাগবে না কালকে কিছু। আমি ফোন করে সৌমেনকে বলছি তুমি না করতে পারবে না। হ্যাঁ, এই তো সানুদি বলাতেই হয়েছে, ঠিক আছে হয়তো। বাজাচ্ছে ও তো। হ্যাঁ, মেঘনাথ সঙ্গে সত্যি মেঘনাথ আমাদের এই প্রয়োজনীয় শিল্পী। সৌমেন মেঘনাথ, থাকলে আমরা মানে খুব অন্তত সুন্দর। আবৃত্তি বলায় স্বচ্ছন্দ বোধ হ্যাঁ করি। হ্যাঁ হ্যাঁ আবৃত্তি কেন? আমি আমার দিকটা সবকিছুতেই বললাম বলছি। সানুদি। তাহলে বরং তো আমরা একটা ছোট্ট করে একটা শুনি, বলছি, ছোট্ট দেখো করে কি আমরা একটু সুন্দর শুনি। রবীন্দ্রনাথ নিজে লিখেছে। যাবার দিনে এই কথাটি বলে যেতে চাই, যা পেয়েছি যা দেখেছি তুলনা তার নাই। এই জ্যোতি সমুদ্র মাঝে
যে শতদল পদ্ম রাজে তারই মধু পান করেছি, ধন্য আমি তাই যাবার দিনে এই কথাটি জানি যেন যাই। বিশ্বরূপের খেলা ঘরে কতই গেলেন খেলে, অপরূপকে দেখে গেলে দুটি নয়নে মেলে। পরশ যারে যায় না করা, সকল দেহে দিলেন ধরা। এইখানে শেষ করেন যদি, শেষ করে নিন তাই। যাবার বেলা এই কথাটি জানিয়ে যেন যাই। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সিতারিতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়। এই হোক শেষ পরিচয়, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়। এই হোক শেষ পরিচয়, যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই। সত্যি কি বলবো, অসাধারণ। আর প্রণবদা এত সুন্দর করে পাঠ করলেন, মানে কোথাও মনে আমরা মনটা হারিয়ে গেল। আমাদের নিয়ম মেনে আমরা নিয়ে নেব আবার একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। এই কথায় সুরে জমজমাট সকাল থেকে ফিরে আসছি বিরতির উপরে, সঙ্গে থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে আবার স্বাগত আমাদের সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকালের আজকের অনুষ্ঠান সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। সত্যি রবি ঠাকুর কি সুর বাজিয়ে গেলেন আমাদের জীবনে, আমাদের প্রতিটি চলার মুহূর্তে প্রতিটি ক্ষণে রবি ঠাকুর আমাদের সাথে। আমরা ওনার হাতটি ধরেই কিন্তু আমাদের পরের পদক্ষেপে আমরা যাই। রবি ঠাকুর আমাদের হৃদয়ে, আমাদের মননে, আমাদের চেতনায়, রবি ঠাকুরকে নিয়েই আমাদের পথ চলা। আর তাই আমরা আজকে আমাদের সকালের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন এ রাজ্যের শিল্পী, রয়েছেন আমাদের সঙ্গে। আপনারা এতক্ষণ গান শুনছিলেন সংঘমিত্রা নন্দীর কণ্ঠে। সেই সঙ্গে আমাদের সঙ্গে এ রাজ্যের বিশিষ্টজন, আমাদের বিশিষ্ট শিল্পী, বাচিক শিল্পী রয়েছেন আমাদের সঙ্গে প্রণব সাহা, কিবোর্ডে রয়েছেন আমাদের সঙ্গে সৌমেন্দ্র নন্দী, তবলায় রয়েছেন মেঘনাথ চক্রবর্তী। আমরা সবাই চেষ্টা করছি কিন্তু আজকের সকালটাকে আপনাদের সামনে খুব সুন্দর করে প্রতিস্থাপন করার জন্য। যদিও মৃত্যু আমাদের সবারই জীবনেই আসবে, সবসময় থাকবে, আমাদের জাগতিক নিয়ম মেনেই মৃত্যু, কিন্তু তারপরেও কিন্তু আমরা সৃষ্টিকে নিয়ে বেঁচে থাকতে চাই, সৃষ্টি। আর এখন আমরা যে সংকটময় অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি তার জন্য তো আমাদের জন্য সৃষ্টিটাই সবচাইতে বেশি জরুরি আমাদের জন্য। কারণ আমরা যদি নিজে ভালো থাকি, মানে আমি যদি ভালো থাকি, তাহলে আপনি ভালো থাকবেন, আপনি ভালো থাকলে আরও চারজন ভালো থাকবে, আমরা ভালো থাকলে আমাদের রাজ্য ভালো থাকবে, আমাদের রাজ্য ভালো থাকলে দেশ ভালো, দেশ ভালো থাকলে বিশ্ব ভালো। তাই আমরা এই বিশ্বকবির হাত ধরেই আমরা দেখেছি এই সময়ের জন্য কবির যথোপযোগ্য অনেক অনেক গান আমরা রয়েছে। আমরা যদি গানে সুরে তালে লয়ে আমরা যদি থাকি এবং সব নিয়ম মেনে থাকি, তাহলে কিন্তু আমরা সত্যি সত্যি আমরা ভীষণ ভালোভাবে এই সংকটময় অবস্থা কাটিয়ে আমরা একটি সুন্দর দিনে খুব শীঘ্রই আমরা চলে যেতে পারবো। আমরা সেই সব ব্যর্থতার কথা বা সেই সব দুঃখের কথা বাদ দিয়ে আবার আমরা গানে গানে আসি, সুরে সুরে আসি। আপনাদেরও কিছুটা সময় ভালো যাবে, আমাদেরও ভালো যাবে। তো সানুদে, আমরা এবারে কি গান দিয়ে শুরু করবো এখন? আমার না বলা বাণী ঘন যামিনীর মাঝে। আমার না বলা বাণী ঘন যামিনীর মাঝে, আমার না বলা বাণী
গান করছেন এবং সেই সঙ্গে মেঘনাথের সঙ্গত তো সত্যি ভীষণ ভালো। ভীষণ সোমেনদার ভালো কথা সব। কিছু বলবো না। আমাদের এই সকালে আমাদের সঙ্গে রয়েছেন এই রাজ্যের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী সঞ্জয় কর আমাদের সঙ্গে রয়েছেন, যিনি একাধিকভাবে উনি নাট্য ব্যক্তিত্ব, পরিচালক এবং কি বলবো, উনি লেখক, সব মিলিয়ে সঞ্জয় দা আজকে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের এই রাজ্যের বিশিষ্ট জন, আমাদের সম্মানীয় ব্যক্তি এই রাজ্যের। সঞ্জয় দা নমস্কার, সুপ্রভাত। হ্যালো হ্যালো, আমাদের সঙ্গে এখন রয়েছেন এই রাজ্যের বিশিষ্ট জন, আমাদের সঙ্গে রয়েছেন সঞ্জয় কর আমাদের সঙ্গে, আমাদের রাজ্যের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব। আজকে আমাদের সঙ্গে আমাদের এই সকালে সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন আজকের রাজ্যের আমাদের সঙ্গে রয়েছেন সঞ্জয় কর। সঞ্জয় দা নমস্কার, সুপ্রভাত। হ্যালো, আমি বিকাশকে বলবো সংযোগটা আমাদের সঙ্গে করে দেওয়ার জন্য। হ্যালো, হ্যালো, সুপ্রভাত সঞ্জয় দা, অনেক স্বাগত আমাদের সকালের অনুষ্ঠানে। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, কথা শুনতে পাচ্ছি। সুপ্রভাত, স্বাগত আমাদের আজকের সকালের এই অনুষ্ঠানে। নিশ্চয়ই সকাল থেকে অনুষ্ঠানটা তুমি দেখছো, কেমন লাগছে প্রথম বলো? দিকে একটু মিস করেছি, কিন্তু ধরো মাঝখান থেকে দেখছি, খুব ভালো লাগছে। আচ্ছা, সবচেয়ে বড় হচ্ছে যে ভ্যানগার্ডের এই আয়োজন প্রত্যেক দিনই সকালবেলা থাকে, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসকে সামনে রেখে হ্যাঁ। অনুষ্ঠান খুব ভালো লাগছে। বিশেষ করে আমার খুব ভালো লাগার প্রিয় কয়েকজন শিল্পী, সংঘমিত্রা নন্দী আমার শানু বৌদি, প্রণব রয়েছে আমার অতি প্রিয় বাচিক শিল্পী, সৌমেন্দ্র, মেঘনাথ বাবু, তুমি রয়েছে, ফলে অনুষ্ঠানটা ভীষণ ভাবে উপভোগ করছি, খুব ভালো লাগছে। রবি ঠাকুর, এই রবি ঠাকুরের প্রয়াণ দিবসে আমরা রয়েছি। রবি ঠাকুর তোমার কাছে তো কি বলবো, রবি ঠাকুরকে নিয়ে তো তোমার চিন্তা মনন আমরা কখনোই ছুতে পাবো না। তোমার থেকে যদি রবি ঠাকুরের আমরা যদি কিছু শুনি। আসলে রবীন্দ্রনাথের মৃত্যু চিন্তা যেটা রয়েছে, আসলে আমাদের ভারতীয় যে উপনিষদের ভাবনা রবীন্দ্রনাথকে ভীষণ ভাবে অনুপ্রাণিত করেছে। সবসময় উপনিষদের সঙ্গে তার বাণীর একাত্মতা আমরা দেখেছি। ফলে কখনোই মৃত্যুকে উনি কোনো দুঃখের আবহে দেখেননি, সবসময়ই মৃত্যুকে পূর্ণতার রূপ হিসেবে দেখেছেন। এবং যেটা তোমাদের আজকের অনুষ্ঠানেরও যে শিরোনাম, তার সঙ্গে মিলিয়েই অসীম সে চাহে সীমার সঙ্গ, সীমা হতে চায় অসীমের মাঝে হারা। এই যে অসীম, এই যে বিরাট ব্রহ্ম, যেখানে ঈশ্বরের চিন্তা, এই ঈশ্বর চিন্তার আমি যে ক্ষুদ্র রূপ, এর মাঝে যে ঈশ্বরের প্রকাশ, এই ভাবনাটাকে, আমাদের উপনিষদের এই ভাবনাটাকে রবীন্দ্রনাথ সারা জীবন সামনে রেখেছেন, যার জন্য মৃত্যুকে কখনোই দুঃখ হিসেবে দেখেননি। আরেকটা জিনিস হচ্ছে, একদিকে যেমন মরণ রে তুহু মম শ্যাম সমান বলেছেন, আবার পাশাপাশি যদিও বলেছেন মরিতে চাহি না এই সুন্দর সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচি বাড়ি চাই। কিন্তু সর্বোপরি দেখা গেছে কিন্তু মৃত্যুকে উনি আলিঙ্গন করে নিয়েছেন, অবশ্যই জীবনের পূর্ণতার এবং নতুন প্রকাশের, নতুন আবির্ভাবের রূপ হিসেবে দেখেছেন। আমাদের খুব ভালো লাগলো, তুমি এত সুন্দর করে রবীন্দ্রনাথের চেতনার কথা তুমি বললে, খুব ভালো লাগলো। খুব ভালো থাকবে, আমাদের সঙ্গে থাকবে, আমাদের সঙ্গে এতক্ষণ ছিলে, তোমাকে অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের সঙ্গে থাকবে। তোমাদের সবাইকে ধন্যবাদ, বিশেষ করে শিল্পীদের। ধন্যবাদ সঞ্জয় দা। হ্যাঁ, ভালো লাগলো। রবি, সৌমেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। খুব ভালো লাগছে অনুষ্ঠান করে যাও। ধন্যবাদ। সঞ্জয় দা অনুষ্ঠান দেখছে, আমরা সত্যি ধন্য, আমরা ভাগ্যবান। আমরা ধন্য। সবাই খুব ভালো থাকবে, সবাই ভালো থাকলে আমরাও ভালো থাকি। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আমাদের এই রাজ্যের বিশিষ্ট জন, আমাদের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, আমাদের সঙ্গে ছিলেন সঞ্জয় কর। উনার ভাব উনি প্রকাশে আমাদের সঙ্গে বললেন, এত সুন্দর করে ওনার কথা এত সুন্দর করে ঋদ্ধ করলো আমাদের, আমরা ঋদ্ধ হলাম। আমরা একদম আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। এখান থেকে দেখে আমরা দেখব রবি ঠাকুরকে কিভাবে আমাদের
শিল্পীরা আরো এগিয়ে নিয়ে যাচ্ছে, কিভাবে বলছে রবি ঠাকুরের কথা। আমরা একদম রবি ঠাকুরের খুব প্রিয় ঋতু হচ্ছে বর্ষা। বর্ষা। আর এই রবি ঠাকুরের কখনো অনুষ্ঠান প্রয়াণ দিবসই হোক আর জন্ম দিবসই হোক, তাতে বর্ষার একটু ছোঁয়া থাকবে না, সেটা হতে পারে না। আমরা তাহলে রবি ঠাকুরের যে প্রিয় যে জিনিসটি সেটি দিয়ে আমরা আমাদের সকালের অনুষ্ঠান শেষ করবো। আমরা বর্ষার গান শুনবো সানদের কণ্ঠে, তারপরে আমরা আবার সঙ্গে সঙ্গে আবার প্রণবদার কাছে আমরা শেষ চলে যাব। করবো। আমি আবার সেই মৃত্যু চেতনায় মৃত্যু চেতনায় শেষ করবে, মৃত্যু চেতনায় রবি ঠাকুরকে দিয়েই প্রণবদা শেষ করবেন। আমরা একদম অনুষ্ঠানে শেষ দারুণ পর্যায়ে চলে লেখা যাব। একটা কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের। আচ্ছা, যতীন্দ্রনাথ সেনগুপ্ত এত সুন্দর লিখেছেন রবীন্দ্রনাথের মৃত্যুটাকে, দেখো আমি বলছি। ঠিক আছে, আমরা গানের পরেই আমরা যাচ্ছি, কবিতা এবং গানের কোলাজ দিয়ে আমরা শেষ করব। তাহলে চল। ঝড় ঝড় বরিশে বাড়ি ধারা, ঝড় ঝড় বরিশে বাড়ি ধারা, হায় পথবাসী হায় দিন, হায় গৃহহারা, ঝড় ঝড় বরিশে বাড়ি ধারা, ঝড় ঝড় বরিশে। ফিরে বায়ু হা সারে, ফিরে বায়ু হা সারে, ডাকে আরে জনহীন অসীম প্রান্তরে, রজনী আধারা, রজনী আধারা, হায় পথবাসী হায় দিন, হায় গৃহহারা, ঝড় ঝড় বরিশে বাড়ি ধারা, ঝড় ঝড় বরিশে। অধীরা যমুনা তরঙ্গ আকুলা, অকুলারে তিমির দুকুলারে, অধীরা যমুনা তরঙ্গ আকুলা, অকুলারে তিমির দুকুলারে, নিবিড় নীরদ গগনে গর গর গরজে সঘনে, নিবিড় নীরদ গগনে গর গর গরজে সঘনে, চঞ্চল চপলা চমকে, চঞ্চল চপলা চমকে, নাহি শশী তারা, হায় পথবাসী হায় দিন, হায় গৃহহারা, ঝড় ঝড় বরিশে বাড়ি ধারা, ঝড় ঝড় বরিশে। মেঘ চাপা পূর্ণিমা আর সারি সারি মুখ ঢাকা রুদ্রমান আলোয়
শহরের নিষ্প্রদীপ রাত, শ্রাবণ সমাচ্ছন্ন, আলো নিবল, রাত কাটল, পূর্ণিমা ছাড়ল, কিন্তু প্রভাতের কপালে আজ আর সূর্য উঠল না। এমন দিনে এমনি শ্রাবণ ঘন গহন মুখে কানন ভূমি যখন কুজনহীন, সকল ঘরে যখন দুয়ার দেওয়া, একলা পথিক গোপন তার চরণ ফেলে নিশার মতো নীরবে পথ চলে। শহরে তা অশোভন, শহরে তা অসম্ভব। পথিকের বাঁধা পথ আরো বেঁধে দেওয়া হয়েছে। কলুটোলা স্ট্রিট, কলেজ স্ট্রিট, কর্নওয়ালি স্ট্রিট হয়ে পথিক যাবে। তারই একটা মোড়ে সহস্র নিরুপায়ের ভিড়ে দাঁড়িয়ে দিচ্ছি। দূর হতে কানে আসছে বিপুল পরাজয়ে তুমুল জয়ধ্বনি। সহসা দেখা গেল মরণের কুসুম কেতন জয় রথ। মনে হল কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। জয়ধ্বনির মধ্যে জোড়া জোড়া জোয়ান আজ মৃত্যু মদে মাতাল হয়ে টানছে সেই যান। টলছে যত তাদের পা, দুলছে তত রথের বিজয় কেতু। আয়রে যেন লটপট করে বাঘ ছাল, যেন বৃষ রহি রহি গরজে। বাঁধা পথে অগম্য নগণ্যের জনতা, তারই বুক দ্বিধা করে সিধা চলেছে মৃত্যু সন্দন। তার কলুটোলা স্ট্রিট, কলেজ স্ট্রিট, কর্নওয়ালি স্ট্রিট পার হয়ে সেই জয়যাত্রা পথের বাঁকে পলকের জন্য তুমি কাছে এলে বন্ধু। পলকের তরে চোখে পড়ল তোমার মুখ। মরণের অভিনন্দনে সে মুখ কি অপরূপ হয়েছে বন্ধু। মানুষের সকল পৌরুষ প্রয়াস বুকের পাতায় ঘষে ঘষে উঠেছে যে ব্যর্থতার চন্দন। তাতেই হলো তোমার ললাট অভিলিপ্ত। তাদের সকল প্রার্থনাকে পরিহাস করে ফুটে উঠেছে যে ফুল, তাতে রচিত হল তোমার মাল্য। করজোড়ে নত শিরে প্রণাম করে বললাম, বিদায় বন্ধু, বিদায়। মরণের হাতের লীলা কমল তুমি। চলেছ আজ জনস্রোতের তরঙ্গে তরঙ্গে, সদ্য ছেঁড়া সহস্রদল পদ্মের মতোই ভেসে। শোকের বার দরিয়ায় অগণন অগণনীর নাগালের বাইরে পরম অভিমানে তারা ছুঁড়ে ছুঁড়ে ফেলছে তাদের নিষ্ফলা ফুল। আমি ফুল দিইনি বন্ধু, আমার পথে ফুলের দোকান পড়ে না। আমি শুধু বলতে এসেছিলাম, হৃদয় বন্ধু শোনো গো বন্ধু মোর, হৃদয় বন্ধু শোনো গো বন্ধু মোর। কিন্তু তুমি তখন আমার কথার বাইরে চলে গেছ। তাই শুধু চোখের জল মুছে চোরের মতো চুপি চুপি ঘরে ফিরছি। ফেরার পথে পরাজয়ের জয়োল্লাস মৃদু হতে হতে আর শোনা যাচ্ছিল না। শুধু তার প্রতিধ্বনি উঠছিল অন্তরে, আজি পিঞ্জর ভুলাবার কিছু নাহি রে, আজি পিঞ্জর ভুলাবার কিছু নাহি রে।
আজি পিঞ্জর ভুলাবারি কিছু নাহি রে। আমাদের সীমার মাঝেও সীম তুমি, বাজাও আপন সুর, এই শীর্ষক কথায় সুরের জমজমাট সকাল আজ এখানে শেষ করব। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন।